প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলে আশা করছি বাড়িতে খুব ভালো আছো। তোমরা এই ক্লাসগুলো আমাদের নিয়মিত ফলো করো, আর যে কাজগুলো বাড়িতে দেওয়া হচ্ছে সেই কাজগুলো নিয়মিত করে যত্ন সহকারে যখন স্কুল খুলবে সেটি আমাদের দ্বারা দেখিয়ে নেবে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে খুব বাস্তবসম্মত একটি কবিতা তোমাদের অষ্টম শ্রেণীতে পাঠ আছে। কবিতার নাম হচ্ছে দাঁড়া। তাহলে আজকের পাঠ হচ্ছে কবিতা দাঁড়া। কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় ছিলেন আধুনিক কবি এবং ঔপন্যাসিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, ধর্মে আছো জয়াপেও আছো। এছাড়া তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে কুলতলা অবনী বাড়ি আছো। আমরা প্রত্যেকে সমাজবদ্ধ জীব। মানুষ সবসময় একে অপরকে সাহায্য করে জীবনযাপন করে। যারা অসহায়, যারা দুর্বল, তাদের আমরা সাহায্য করি, তাদের আপদে বিপদের পাশে দাঁড়াই। তাই অসহায় নিরুপায় মানুষের পাশে কবি দাঁড়াতে বলেছেন আমাদের এই কবিতা দাঁড়াও। দাঁড়াও অর্থাৎ বলতে চাইছেন কবি, কিছু মানুষ সবসময় তারা অসহায়, তারা দুর্বল, তারা শোষিত, তারা নিরুপায় হয়ে কান্না করছে। আমরা মানুষ হয়ে যদি তাদের পাশে না দাঁড়াই, তাহলে তাদের এই অসহায় অবস্থার কখনো উন্নতি হতে পারে না। মানুষ তো সমাজবদ্ধ জীব, মানুষই পারে একজন অসহায় মানুষকে সাহায্য করে, তার বিপদে সহযোগিতা করে, তাকে বিপদমুক্ত করে। কিন্তু কবি এই মানুষের মহৎ ভাবনার পাশাপাশি, মানুষের এই বিবেক সচেতনতার পাশাপাশি কিছু মানুষ রয়েছে যারা মানুষ রূপ নিয়ে কি করে মানুষের উপর পীড়ন করে, শোষণ করে। তাদের কথাও বলছেন, এটা কিন্তু সমাজের ক্ষেত্রে উচিত নয়। তাই কবি বলতে চাইছে যে কিছু ভালো মানুষ তো সমাজে রয়েছে, সেই ভালো মানুষকে কবি আহ্বান জানাচ্ছেন যে তোমরা ছুটে এসো, এই অসহায় মানুষের পাশে দাঁড়াও এবং তাদের সাহায্য করো, কারণ তারা প্রতিনিয়ত কাঁদছে। আমরা কবিতাটা পড়ি, তাহলে বুঝতে পারবো কবি এই কবিতার মধ্য দিয়ে কি বিষয় আমাদের সামনে তুলে ধরতে চেয়েছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। কবিতার প্রথম স্তবকেই কবি কি বললেন? মানুষ বড় কাঁদছে। এই মানুষ কারা যারা কাঁদছে? এই মানুষ হলো তারা যারা হিন্দুকি, যারা অসহায়, যারা নিরুপায়, যারা শোষিত, যারা বঞ্চিত। সেই মানুষ বিপদে পড়ে তারা কাঁদছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কবি বলতে চাইছে তুমি তো মানুষ, তুমি তো কারো বিপদ আপদে নিজেকে আলাদা করে রাখতে পারো না। তুমি মানুষের বিপদে এগিয়ে যাও, মানুষকে সাহায্য করো, তাদের মুক্ত করো। মানসিক ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। মানসিক ফাঁদ পাচ্ছে, এই কথাটা দেখো, কবি জোর দিয়ে বলছে মানসিক ফাঁদ পাচ্ছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছে যারা বাহ্যত মানুষের রূপ ধারণ করে রয়েছে, কিন্তু ভিতরে তারা একদম অমানুষের মতো কাজ করে। তারা অসহায় মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের উপর পীড়ন করে, শোষণ করে। আর তাদের শোষণ পীড়নের যাতনায় মানুষ কি হয়? নাজেহাল হয়ে যায়। তাই কবি বলতে চাইছেন কিছু মানুষ রয়েছে তারা এই অসহায় মানুষকে শোষণ করে যাচ্ছে, তাদেরকে পীড়ন করছে। কিন্তু কবি বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছে যে তোমরা পাখির মতো পাশে দাঁড়াও। ওই পাখির মতো বলছেন কেন? আমরা অনেক সময় দেখি কোন পাখি যদি বিপদে পড়ে, বিশেষ করে ফাঁদে পড়ে বা গাছের ডালে আটকা পড়ে যায়, তখন আমরা দেখি অন্যান্য পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে তাকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, তাই না? বা কোনো পাখিকে আক্রমণ করলে অন্যান্য পাখিরা আমাদের দিকে ফিরে আসে। তাই কবি বলতে চাইছেন
দেখো পাখিদের মধ্যে কত ঐক্যবদ্ধ ভাব রয়েছে। তারা কোনো একটা পাখি যদি বিপদে পড়ে, অন্যান্য পাখিরা তাকে ফেলে চলে যায় না, তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করে। ঠিক তেমনি আমাদেরকেও কি করতে হবে? অসহায় মানুষের পাশে এই পাখিদের মতোই এসে দাঁড়াতে হবে। মানুষ বড় একলা, দিনদুখী মানুষ তারা, অসহায় মানুষ তারা, কাউকে সাহায্য যদি না পায় কারো, তাহলে তারা একলা হয়ে পড়ে। তাই অসহায় মানুষ আজ একলা হয়ে পড়ে রয়েছে, তুমি এসো তার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবিতার দ্বিতীয় স্তবকে কবি কি বলছে দেখো, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, তোমার মতো, অর্থাৎ সেই বিবেকবান মানুষের কথা বলেছেন কবি, যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সাহায্য করে, মানুষের আপদে বিপদে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেই মানুষদের কবির বারবার মনে পড়ছে। কথাটা কি বলছে দেখো, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, অর্থাৎ দিনের সারাক্ষণ যেন সেই বিবেকবান মানুষের কথা কবির মনে পড়ছে আজকের অসহায় মানুষগুলোকে দেখে। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। দ্বিতীয় স্তবকে কবি আবার আহ্বান জানাচ্ছেন যে দেখো, মানুষ আজ বড় একলা হয়ে পড়েছে, তুমি এসো তার পাশে এসে দাঁড়াও। তৃতীয় স্তবকে কবি কি বলছে দেখো, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তৃতীয় স্তবকে কবি বলছেন এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, অর্থাৎ বলতে চাইছেন কবি, তুমি যেখানেই থাকো না কেন, আজ কিছু মানুষ অসহায়, দুর্বল, তারা শোষিত, তারা বঞ্চিত। তাই হে বিবেকবান মানুষ, তোমরা আর দেরি করো না, তোমরা দ্রুত এসো, তাড়াতাড়ি এসো, এই অসহায় মানুষের পাশে দাঁড়াও এবং তাদেরকে সাহায্য করো, ভালোবাসো, তাদের কান্নাকে বন্ধ করো। কারণ তুমি সচেতন মানুষ, তুমি বিবেকবান মানুষ, তুমি তো কারো বিপদে মুখ ঘুরিয়ে থাকতে পারো না, তুমি তো পারো সাহায্য করতে। তাই কবি বলছেন মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে এই কবিতার তিনটি স্তবক জুড়ে কবি বিবেকবান মানুষের কাছে বারবার আহ্বান করছেন যে আজকে কিছু সংখ্যক মানুষ তারা অসহায়, তারা দুর্বল, তারা শোষিত, তারা বঞ্চিত, তারা একলা হয়ে পড়ছে, তারা নিরুপায় হয়ে আছে। অতএব তাদের পাশে আমাদের মানুষকে ছুটে যেতে হবে, তাদের সাহায্য করতে হবে, তাদের বিপদ থেকে মুক্ত করতে হবে, তাদের কান্নাকে বন্ধ করতে হবে। কারণ আমরা সমাজবদ্ধ জীব, আমরা একে অপরকে সাহায্য করি, আমরা একে অপরের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তাই আজকের দিনেও এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাহলে এই কবিতার মূল বিষয় হচ্ছে অসহায় মানুষের পাশে বিবেকবান মানুষদের এগিয়ে গিয়ে দাঁড়াতে হবে। আর মানুষের মধ্য থেকেও কিছু মানুষ রয়েছে যারা দুর্বলতার সুযোগ নিয়ে তাদের শোষণ করছে, বঞ্চনা করছে, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে সেটা দেখো, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কবি কেন পাখির উপমা ব্যবহার করে? আমি ব্যাখ্যা করতে গিয়ে বললাম যে পাখিদের মধ্যে একটা পাখি যদি অসহায় হয়ে পড়ে, বিপদে পড়ে, তাহলে অন্যান্য পাখিরা ঝাঁক বেঁধে এসে তাকে রক্ষা করে এবং তাকে সেই বিপদের হাত থেকে রেহাই দেয়। মানুষই ফাঁদ পেতেছে, এ কথা কেন কবি বলছেন? কারণ মানুষের মধ্যেই কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা অসৎ মানুষ, যারা অন্যায় করছে সমাজে, অসহায় মানুষকে যারা শোষণ করছে, বিরোধ করছে। তাই মানুষের ধর্ম মানুষকে সাহায্য করা। আবার সেই মানুষের মধ্যে এমন অসৎ মানুষের সৃষ্টি হয়েছে যারা শোষণ করছে মানুষকে। তাই কবি কথা বলছেন মানুষই ফাঁদ পাচ্ছে। আর কবি বলছেন দেখো, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন, সেখানে গিয়েই তুমি অসহায়, দুর্বল মানুষকে সাহায্য করো, আর দেরি করো না। কারণ তারা বড় কাঁদছে। আর মানুষই কাঁদছে কেন?
কারণ মানুষ আজ বড় দুর্বল, মানুষ অসহায়, মানুষ বঞ্চিত, তাই নিরুপায় হয়ে সে মুক্তির জন্য কান্না করছে। তাহলে কবিতার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো হচ্ছে, মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? প্রথম প্রশ্নটা হচ্ছে, মানুষ কাঁদছে কেন? মানুষ কাঁদছে কেন? দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, এখানে কবি বলছেন মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও আর পাখির মতো পাশে দাঁড়াও। আর এখানে হচ্ছে পাখির মতো, এই যে মতো শব্দটি দেখো, মতো, এই মতো শব্দটি কখন ব্যবহার করা হয়? মতো শব্দটি কখন ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি মতো শব্দটি সাধারণত তুলনা বোঝাতে মতো ব্যবহার করা হয়। যেমন আমরা বলছি আমেরিকার মতো ভারতবর্ষ অত ধনী নয়, তাহলে এখানে তুলনা বোঝাতে, তারতম্য বোঝাতে মতো শব্দটি ব্যবহার করা হয়। তৃতীয় নম্বর প্রশ্ন, মানুষই ফাঁদ পাচ্ছে, মানুষই ফাঁদ পাচ্ছে, মানুষই ফাঁদ পাচ্ছে, এই কথা তাৎপর্য কি? এই কথাটির তাৎপর্য কি? আমি বললাম যে মানুষের মধ্যে কিছু অসৎ মানুষ রয়েছে, যারা সৎ নয়, যারা সমাজের প্রতিনিয়ত অন্যায় অপরাধ করে, যারা মানুষকে শোষণ করে পীড়ন করে, সেই মানুষের কথা এখানে বলা হচ্ছে। মানুষ পারে মানুষের পাশে দাঁড়াতে, আবার সেই মানুষের মধ্যে কিছু অসৎ মানুষ রয়েছে যারা মানুষকে প্রতিনিয়ত শোষণ করে চলছে, তাই কথাটি মানুষই বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? বলেছেন কেন? 5 নম্বর কোশ্চেন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? কারণ আমি বলেছি যে পাখিরা কেউ যদি অসহায় হয়ে পড়ে, কেউ যদি কোনো জায়গায় বিপদে পড়ে, তাহলে অন্য পাখিরা তাকে ফেলে যায় না, তারা ঝাঁকে ঝাঁকে এসে সেই পাখিটাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। ঠিক তেমনি মানুষের মধ্যে কিছু মানুষ আজ অসহায় হয়ে পড়েছে, তাই অন্যান্য মানুষদের সরে থাকলে চলবে না, দলবদ্ধভাবে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে। তারপর দেখো, তোমার মতো মনে পড়ছে, তোমার মতো মনে পড়ছে। এই কথাটির তাৎপর্য কি? তোমার মতো, এই তোমার বলতে এখানে কবি বুঝিয়েছেন বিবেকবান মানুষদের, যারা খুব আন্তরিকভাবে মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, সহযোগিতার হাতকে বাড়িয়ে দেয়, সেই মানুষের কথা মনে পড়ছে কবি বারবার। কারণ আজকে বিপদ এসেছে, সেই বিপদবান মানুষকে রক্ষা করতে গেলে এই বিবেকবান মানুষের একান্ত দরকার। তাই এই বিবেকবান মানুষদেরকে কবি বারবার মনে পড়ছে, তাই কবি তোমার মতো কথাটা ব্যবহার করেছে। তোমরা এই যে ব্ল্যাকবোর্ডে যে কোশ্চেনগুলো দেওয়া হলো, এই কোশ্চেনগুলো বাড়িতে করে ফেলবে, আর সেই সঙ্গে তোমাদের পাঠ্য বই থেকে অর্থাৎ কবিতাতে যে বইয়ের পাতায় পাঠ্য আছে সেখানে কিছু অনুশীলনী রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা করবে। অনুশীলনী কোশ্চেন বলতে তোমরা দেখবে এখানে 2-এর প্রশ্ন যেগুলো রয়েছে, সেই 2-এর গুলো দেখবে, 3-এর গুলো দেখবে, 4-এর গুলো দেখবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা রীতিমতো
যত্ন সহকারে বাড়িতে করো এবং স্কুল যখন স্টার্ট হবে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে কারেকশন করে দেবো এবং তোমরাই এই বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করছি এই কবিতাটা তোমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে। তোমরা বারবার কবিতাটি পড়ো এবং এই ক্লাসটিকে ফলো করো, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর মন দিয়ে